সে নির্বাসিত ছিল 3টি নির্বাচন আপনারা দেখেছেন। আজকে আমরা চাই একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে স্বাধীন জাতীয় সরকারের রূপরেখা আমাদের 31 দফার মধ্যে আছে। সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আমরা বলছি। যৌক্তিক সময় এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যে সরকারটি আসছে এটা অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত সরকার। একজন নোবেল বিজয়ী ব্যক্তিকে নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। অনেক গণ্যমান্য জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ব্যক্তিরা এই ক্যাবিনেটে আসছেন, আবার কিছু নবীন লোকজনও এই ক্যাবিনেটে আসছে। অতএব যৌক্তিক একটা সময় আমরা এই সরকারকে দিতে চাই। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা আমাদের তারেক রহমান সাহেব, আমাদের চেয়ারপারসন বলেছেন আমরা যৌক্তিক সময় দিতে এবং কিছু সংস্কারের উপর। মূল সংস্কারটি একটি নির্বাচিত সরকার ছাড়া মূল সংস্কার করা সম্ভব নয়। জাতিকে যে অবস্থায় নিয়ে আসছে, এই জাতিকে একটি করদ রাজ্যে পরিণত করে গেছে শেখ হাসিনা। আদানির সাথে যে গোপন চুক্তি করেছে, এটা একটি জাতির সাথে বেইমানি, বিশ্বাসঘাতকতা। এটা জাতিকে বিক্রি করে দেওয়া, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার মতো একটি অবস্থার মধ্যে জাতিকে নিয়ে গেছে। 5টি করিডোর, রেল লাইন, 3টি বন্দর সব ইজারা দিয়ে দিয়েছেন ভারতকে। এবং এই অবস্থার মধ্যে থেকে আন্দোলন সংগ্রাম, আমরা 17 বছর রাজপথে ছিলাম। আমরা এই রাস্তাটি তৈরি করেছি। আমাদের বহু লোকের 65 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আমাদের 1.5 লক্ষ মামলা আছে আমাদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে 150টি মামলা আছে। কামাখ্যা সহ এখানে আমাদের যত নেতা আছে সমস্ত নেতার বিরুদ্ধে মামলা আছে, সবাই জেলখানে আছে। হ্যাঁ, সবাই জেলখানে আমরা গিয়েছি। তো অতএব আপনারা দেখেছেন আমাকে না পেয়ে আমার ছেলেকে ধরে নিয়ে ডিবি 10 দিন 13 দিন যে টর্চার করেছে, এখন আমার ছেলে হাঁটতে পারে না। এবং কোর্টের বারান্দায় দাঁড়িয়ে আমার এই সহধর্মী আপনারা দেখেছেন নো টেনশন বলে পিঠে হাত থাপড়ে দেওয়ার কারণে তাকে 5 দিন ঝুলে পিটেছে। অতএব এই যে একটি অবস্থার সৃষ্টি হয়েছে, যদি শেখ হাসিনার পতন না হতো বাংলাদেশে আরও 10 লক্ষ লোক মারা যেত।